Under sensation, Gansi gives this heartburn, that is infragmentation, where an excessive heartburn comes on when going to bed at night. বিজ্ঞানী গানসির মতে হার্টবার্ন বা সহজ কথায় যাকে বুক জ্বালা বলে বা গ্যাস্ট্রিক আলসার, তো গর্ভবতী মহিলাদের গ্যাস্ট্রিক আলসারে কোনায়াম একটা প্রথম শ্রেণীর ওষুধ। বিশেষ করে যদি সেই বুক জ্বালা বা গ্যাস্ট্রিকের বৃদ্ধি রাতের বেলা হয়, অর্থাৎ বিছানায় যাওয়ার পরে রাতে ঘুমানোর সময় যদি বৃদ্ধি পায়, কোনায়াম মেকুলেটামের একটা উল্লেখযোগ্য লক্ষণ। Deficiency of irritability of the body has very little sensation. শরীরের অনুভূতি বা ব্যথা বেদনার অনুভূতি এগুলি কম থাকা, এটা কোনায়ামের আরেকটা বড় লক্ষণ। Oaths by moving the head. Nash illustrates the modality oaths by moving the head. বিজ্ঞানী ন্যাশের মতে কোনায়ামের সবচেয়ে বড় অ্যাগ্রাভেশন বা রোগ বৃদ্ধি হইল মাথা নাড়লে রোগ বেড়ে যায়। এবং তার মতে হি থিংস টার্নিং দ্য হেড সাইডওয়েজ, তার মতে মাথা সামনে পিছনে নয় বরং ডাইনে বামে ঘুরাইলে রোগ বেড়ে যায়। এটা হইল কোনায়ামের সবচেয়ে বড় লক্ষণ। Oaths ascending by exercise, আর দুইটা অ্যাগ্রাভেশন হইল সিঁড়ি দিয়া উপরে উঠলে এবং ব্যায়াম করলে। এই দুই কাজ করলে রোগ বেড়ে যায়। Under sensations, Proel mentions a use of conayam which illustrates the symptoms interrupted flow. অর্থাৎ শরীরের যে কোনো প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, একই গতিতে বা স্পিডে চলতে পারে না, যেমন প্রস্রাব পায়খানা বা রক্ত কিংবা কাশখপি জাতীয় বা নিঃশ্বাস, যে কোনো ধরনের প্রবাহ মাঝে মাঝে বাধাপ্রাপ্ত হয়। Conayam has a marked action on the pelvic organs. অর্থাৎ তলপেটের অঙ্গ প্রত্যঙ্গগুলির উপরে কোনায়ামের একটা বড় ধরনের কার্যকারিতা লক্ষ্য করা যায়, যেমন ইউটেরাস, ওভারি, তারপরে আছে প্রোস্টেট গ্ল্যান্ড, তারপর ইউরিনারি ব্লাডার, এই জাতীয় এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোগে প্রায়ই কোনায়ামের কথা মনে রাখতে হবে। Constipation is very pronounced or there may be diarrhea. কোনায়ামে কোষ্ঠকাঠিন্য অথবা ডায়রিয়া দুইটাই থাকতে পারে। তার লক্ষণ অনুযায়ী প্রয়োগ করতে হবে।
burning or coldness in the rectum. Sarkar found cold flatulence under conayam. পায়খানার রাস্তায় জ্বালাপোড়া অথবা ঠান্ডা ভাব এবং পিসি সরকারের ভারতীয় চিকিৎসা বিজ্ঞানী পিসি সরকারের মতে কোল্ড ফ্ল্যাটুলেন্স অর্থাৎ বুকে উদ্গার অথবা টক ঢেকুর উঠে, তো এটার মধ্যে একটা ঠান্ডা অনুভূতি থাকে। On the sexual sphere, conayam has profound action, often meeting with contradictory conditions: hypertrophy or atrophy of glands, excessive of function or abrogation. অর্থাৎ মানুষের যৌন জীবনে কোনায়ামের গভীর প্রভাব আছে। এটা দুই ধরনের হইতে পারে, মাত্রাতিরিক্ত যৌন উত্তেজনা অথবা একেবারে দজভঙ্গ, দুই রকমের হইতে পারে। হাইপারট্রফি আর অ্যাট্রফি অফ গ্ল্যান্ডস, কখনো কখনো যৌনাঙ্গের গ্ল্যান্ডগুলি বড় হইয়া যায়, আবার কখনো কখনো ছোট হইয়া যায়, শুকাইয়া যায়। হাইপারট্রফি আর অ্যাট্রফি অফ গ্ল্যান্ডস, excessive function or abrogation. তো এই ক্ষেত্রে আনস্যাটিসফাইড সেক্সুয়াল ডিজায়ার, যৌন অতৃপ্তি এবং এর কারণে যেসব রোগ হয়, এই ক্ষেত্রে কোনায়ামের কথা মনে রাখতে হবে। যেমন হঠাৎ কারো স্বামী বা স্ত্রী মৃত্যুবরণ করলে অথবা তালাক হয়ে গেলে, তো এইসব ক্ষেত্রে হঠাৎ যৌনকর্ম বন্ধ হয়ে গেলে নানান রকমের শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যেমন কুরিয়া আছে, হাত পা কাঁপুনি, তারপরে এই জাতীয়, বা কোনো মানসিক সমস্যা হইতে পারে। তো এইসব ক্ষেত্রে কোনায়াম মেকুলেটাম প্রয়োগ করতে হবে। I have used the remedy with very great good in numberless cases of weakness from masturbation in man and youth. হোমিও চিকিৎসা বিজ্ঞানী ক্লার্কের মতে মাস্টারবেশন বা যুবক যুবতীদের হস্তমৈথুনজনিত দুর্বলতা বা এর পরিণতিতে যেসব সমস্যা দেখা দেয়, রোগ দেখা দেয়, এগুলির চিকিৎসার একটা ভালো ওষুধ হইল কোনায়াম। অর্থাৎ এইসব ক্ষেত্রে কোনায়াম খুব সুফল দিয়া থাকে। Emissions on the slightest stimulus
such as merely being in the society of women is very typical. অর্থাৎ সামান্য উত্তেজনায় ইমিশন বা বীর্যপাত হওয়া, তো এই ধরনের ক্ষেত্রে প্রাণায়াম প্রয়োগ করতে হবে। It corresponds more to scanty menses than the opposite. সাধারণত যেসব মহিলাদের মাসিকে রক্তক্ষরণ কম হয়, এদের ক্ষেত্রে প্রাণায়াম বেশি ভালো কাজ করে তাদের থেকে যাদের ব্লিডিং বেশি হয়।